কৌশলে গ্লাভস ফেলে দিলেন লিটন কুমার দাস, যা দেখে ধারাভাষ্যকার কক্ষ থেকে তামিম সহ ভারতীয় ধারাভাষ্যকরা লিটনের প্রশংসায়। ঠিক কি এমন ঘটেছিল তখন? চেন্নাইয়ের স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 20 টেস্ট আর 42 বছর পরে কোনো অধিনায়ক এখানে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশ অধিনায়কের এমন সাহসিকতায় অবশ্যই সমর্থন করেছিলেন রোহিত শর্মাও। বাংলাদেশের পেসাররা বল হাতে শান্তর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন। লাঞ্চ বিরতি যাবার আগে 4 উইকেট খুইয়েছিল ভারত। ইনিংসের 34তম ওভারের ঘটনা। বোলিং করছিলেন হাসান মাহমুদ, ব্যাটিংয়ে ছিলেন ভারতীয় বাঁহাতি ব্যাটার জয়সওয়াল। বলটি ছিল লেগ স্টাম্পের অনেক বাইরে, টোকা দিয়ে বাউন্ডারি পাওয়ার প্রচেষ্টা ছিল জয়সওয়ালের, কিন্তু লিটন দাসের বুদ্ধিমত্তা। ওই বলটি বেশ খানিকটা বাইরে ছিল লিটন দাসের। গ্লাভস হাতে বল ধরলে হয়তো বলটা পিছলে যাবার সম্ভাবনা ছিল। কয়েক সেকেন্ডের ভিতর কৌশলে গ্লাভসটা খুলে ফেললেন লিটন কুমার দাস। গ্লাভসটা দূরে সরে ফেলে দিয়ে খালি হাতে বল ধরার প্রচেষ্টা ছিল লিটনের। তৎক্ষণাৎ লিটনের এই বুদ্ধিতে 4 বেঁচে যায় বাংলাদেশের, হয় মাত্র 1 রান। লিটন দাসের এমন কৌশলে বুদ্ধিমত্তায় গ্লাভস ফেলা দেখে ধারাভাষ্যক থেকে তামিম ইকবাল সহ ভারতীয় ধারাভাষ্যকেরা রীতিমতো লিটন দাসকে প্রশংসায় ভাসিয়েছিলেন।